রাস্তায় এভাবেই দিনে দুপুরে শোডাউন দিচ্ছেন শীর্ষ সন্ত্রাসী বাবু খান ওরফে টুন্ডা বাবু। বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ত্রাস সৃষ্টি করেন টুন্ডা বাবু। দিনে দিনে গড়ে তোলেন বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ। ছিলেন মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী। চুরি থেকে ছিনতাই, হত্যা থেকে অপহরণ, নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গত ২৮ ফেব্রুয়ারি তাকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করেছিল র্যাব। তবে ২ মাসের বেশি সময় কারাগারে থাকার পর জামিনে বের হন এই সন্ত্রাসী। আগের তুলনায় দ্বিগুণ শক্তিতে শুরু করেন সন্ত্রাসী কার্যক্রম। সর্বশেষ ২ জুলাই নড়াইলে র্যাব ২ ও ৬ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয় টুন্ডা বাবুকে। কবজিকাটা আনোয়ারের অনুপস্থিতিতে তার শূন্য জায়গা পূরণ করার জন্য সে আরও দ্বিগুণ বেগে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। শিশু, মহিলা, বৃদ্ধ যাকে যেখানে পায় টার্গেট পেলে সে রিক্সা থামিয়ে, গাড়ি থামিয়ে নির্বিচার নৃশংসভাবে চাপাতি ব্যবহার করে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার খালপাড় থেকে রতন নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত ইউনুস নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া কুমিল্লার তিতাসে হাত পা বেঁধে রাজমিস্ত্রি মোস্তফাকে হত্যার ঘটনায় জড়িত ২ আসামিকেও গ্রেফতার করেছে র্যাব ১১। দ্বন্দ্ব সূত্র ধরেই এই ইউনুস রতনকে হত্যার পরিকল্পনা করে পার্শ্ববর্তী একটি দেশে পালানোর চেষ্টা করছিল। র্যাব ১৩ থেকে একটা টিম দিয়ে গতকাল তাকে অ্যারেস্ট করা হয়। মোস্তফা তার যে মিস্ত্রি ছিল ২ জন, তাদের সাথে একটা দেনা পাওনা নিয়ে বাকবিতণ্ডা হয়। ছোট একটা লোহার টুকরা দিয়ে তার চোখে আঘাত করে, তাকে একেবারে তার নাক মুখ পুরোটা বন্ধ করে তাকে ফেলে যায়। টুন্ডা বাবু সহ ৩ আসামিকে আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।